সামনে যে আমাদের ইলেকশন, একটা বিভিন্ন প্রকৃতির ইলেকশন হচ্ছে, আপনারা জানেন গণভোট প্লাস আমাদের ট্রানজিশন চেঞ্জের যে একটা বিষয়টা, এবং এই বিষয়ে আমাদের যে ইনস্ট্রাকশন সেটা হচ্ছে নিরপেক্ষতা, সুষ্ঠু, আমি যে শব্দগুলো খালি কোট করতেছি, শান্তি প্রিয়টা, আমরা একটা ভোটের উৎসব করতে চাই। প্রশাসন থেকে আপনাদের আমরা এটা বলতে চাই যে বিষয়গুলো আপনারা এগুলো পাস্ট ওরিয়েন্টেড। আমরা যেহেতু 5ই অগস্টের পরবর্তী যে আমরা সরকারের যে আমাদের যে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার যে আলোকে আমরা আগামী বাংলাদেশ গড়ার যে বিষয়গুলো, আমি প্রশাসন থেকে বলতে পারি এই ক্ষেত্রে প্রশাসন তার যে কাজ, যেহেতু আমরা এখনো তফসিল ঘোষণা হয়নি, আপনার এখন আমি অফিসিয়ালি রিটার্নিং অফিসার না, আফটার তফসিল ঘোষণার পরে যেহেতু আমরা নির্বাচন কমিশনের অধীনে চলে যাব, যে নির্দেশনা মেসেজ ক্লিয়ার, আমরা নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা হচ্ছে ইনশাআল্লাহ। আর আপনারা জানেন আমাদের কি প্রস্তুতি, আমরা এখন ভোটের পূর্ব প্রস্তুতি রয়েছে, আমরা উই আর জাস্ট অ্যাসেসিং দ্য সিচুয়েশন। হ্যাঁ, আর রাজনৈতিক যে বিষয়গুলো বলেছেন যে আমাদের যেহেতু বিইং দ্য সিভিল সার্ভেন্ট, এই বিষয়গুলো আপনারা জানেন আমাদের আইন বিধিতে পলিটিক্যালি ইনভলভমেন্ট এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। আমাদের যে বিষয়গুলো অ্যাজ পার সরকারি কর্মচারী আইন 2018 এবং আমাদের যে সরকারি আগে দিচ্ছিল 79 যে আইন, আমরা আমাদের কাছে আসলে বিষয়টা হচ্ছে একটা নিরপেক্ষ ইয়েতে আমাদের সরকার যে পরিপত্র, যে আইন যে আমাদের দিবে, সেই আলোকে আমাদের একটা ভালো নির্বাচন করে দেওয়া, সেটাই। আর ইতিমধ্যে আপনারা জানেন ইউনোদের উপজেলা নির্বাহী অফিসারদের প্রশিক্ষণ হয়েছে, আস্তে আস্তে অনেক নির্দেশনা আসবে এবং আমাদের সাথে পরবর্তীতে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মিটিং হবে, সেখানে জেলা প্রশাসকরা থাকবে। আপনাদের অনেক কনসার্ন আমাকে আপনারা শেয়ার করেছেন, অবশ্যই এটা দ্যাট কুড বি ইনপুট টু देम, জাস্ট তাদেরকে জানানোর বিষয় আমরা চেষ্টা করব। আচরণবিধি আপনারা জানেন, রিসেন্ট আচরণবিধিটা চলে আসছে। পোস্টারিং এর বিষয়ে আপনারা বলেছেন যে পোস্টারিং যেহেতু এখনো তফসিল ঘোষণা হয়নি, সময়ের ইনশাআল্লাহ সময় ইয়েতে আপনারা আমাদের যে বিষয়গুলো আছে যে আইন বা পরিপত্রের আলোকে যে আমাদের যে গৃহীত কার্যক্রম আপনারা দেখতে পারবেন, ভিজিবল দেখতে পারবেন। যেহেতু প্রস্তুতি আমরা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বিষয়গুলো আলোচনা করছি এবং প্রমোট করছি, আপনাদের মেসেজটা ডিস্ট্রিবিউট করতেছি। গতকালের আমাদের চিফ অ্যাডভাইজার স্যারের মিটিংটার যদি সভাগুলো আপনারা রেকর্ডগুলো শোনেন, তাহলে আপনারা এই বিষয়টা অনুধাবন করতে পারবেন। আর আমাদের যে বিষয়গুলো হচ্ছে স্থাপনার কথা বলেছেন, এটা আমি কথা বলে দেখবো। আমার এডিসি জেনারেলের যে আম চত্বরের একটা বিষয় আপনারা বলছেন, কিছু কিছু বিষয় কমন রয়েছে, এটা জানেন যে কিশোর গ্যাংয়ের কথা বলছেন, যে অবৈধ উচ্ছেদ, এই বিষয়গুলো আমাদের এজেন্ডাভুক্ত বিষয়। এবং যেহেতু দিস ইজ মাই ফার্স্ট ডে, আমি এটাকে আরো আমাকে ব্যাকগ্রাউন্ড ইয়ে করে আমি অবশ্যই, আর আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি বলবো যে এই বিষয়গুলো সরকারি স্বার্থ যেসব ক্ষেত্রে বিঘ্নিত হয়েছে, যেসব জায়গায় অবশ্যই আমাদের প্রশাসন এই ক্ষেত্রে জিরো টলারেন্স। এটা বলার জন্য না যে আপনি যেটা, কিন্তু আমি আপনাদের নিশ্চিত করতে পারি যে আমাদের জায়গা থেকে জেলা প্রশাসনের ভিজিবল অ্যাকশন আপনারা দেখতে পারবেন এই বিষয়ে। আর আমাদের নির্বাচন ফোকাস, এটা বলতেছি কারণ এটা একটা কমন সেন্সের বিষয়। আপনারা অলরেডি একটা টেন্টেটিভ টাইমলাইনের বিষয় জানেন, তো ভোটের প্রস্তুতি কালের যে আমাদের বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা কিন্তু এটা একটা অংশ, এবং ভোটারদের সচেতন করা বিভিন্ন বিষয়। যেহেতু এবার ভিন্ন প্রকৃতির একটা ইলেকশন হচ্ছে, এই ভিন্ন প্রকৃতি এই সেন্সে গণভোট এবং এই সেন্সে আমি ক্লিয়ার করে দিলাম। আর সেই কারণে আমাদের আপনারা জানেন বিভিন্ন আস্তে আস্তে, যেমন আমাদের কালকে আপনারা আরেকটা জিনিস জানেন যে আমাদের নির্বাচন কমিশন সচিব স্যার প্রতিনিয়ত আপনাদের ব্রিফ করে, আপনারা জানেন বিষয়গুলো, এগুলো রিপিটেডলি বলা ঠিক না, আপনারা জানেন। এবং আমাদের পরবর্তী যে ব্যবস্থা গ্রহণ হবে সেই বিষয়গুলো আমাদের নির্বাচন কমিশনের যে নির্দেশনা, আমরা এটা ইনশাআল্লাহ শতভাগ আমরা প্রতিপালন, এই বিকল্প নাই।